আমি ভাই এত খুশি হয়েছি ভাই, এই ভাইয়ের মাধ্যমে। কোন ভাই দিছে আমি জানি না, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার দিছে আল্লাহ যেন তাদেরকে সারা জীবন সুখে রাখে, শান্তিতে রাখে, তাদের ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখে। আল্লাহ রে, আল্লাহ 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 রে, আল্লাহ রে। বেতা ভাই, বেতা ভাই, ভাই ভাই, বেতা ভাই, বেতা ভাই, আমার কাঁধে ধরেন, আল্লাহ, কাঁধে ধরেন না, এই কাঁধে ধরেন। বেতা ভাই, বেতা ভাই, ভাই, আল্লাহ রে, আল্লাহ। এই বেতা ভাই, এই যে ভাই, আপনার জন্য বেতা একটা ভাই, হুইলচেয়ার নিয়ে আসলাম। আল্লাহ। একটু পিছনে বসেন, বুঝতে পেরেছি। ঠিক আছে? এই যে পাটা এখানে রাখেন। হ্যাঁ, ব্যাগটা দেখে দেখে তুমি সরো তো একটু, ওদিকে যাও। চলো ভাই, এই যে দেখ, উফ, চলো ভাই, ভাই, এই যে দেখছেন এটা আছে না, এই বেল্টটা, এই বেল্টটা এবার দিয়ে দিতে হবে। জি, এটা আপনি না পড়েন, ঠিক আছে? আচ্ছা। আর পাগুলা তো সোজা হয় না, না? না, এটা এমনি থাকবে। সামনে যাও, বেল্টটা টাইট করে দিচ্ছি। টাইট করে বল, থাক, এমনি থাকুক। হ্যাঁ, থাক, এমনি থাকুক। টাইট করবো আরো? না না, লাগবে না, থাক। তেল পরে যাবেন না? না না, পড়বো না, এই যে বসি তো আমি, ঠিক আছে? হ্যাঁ? বসি, অসুবিধা নেই। বসছেন, ঠিক মতো বসছেন? হ্যাঁ হ্যাঁ, বসি বসি, আপনি এসে এটা ঘুরে ফেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন যে আমরা অসুস্থ অসহায় কাজল ভাইয়ের কাছে আমরা এসেছি। কাজল ভাইয়ের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, আর আমি চাঁদপুর থেকে এসেছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনারা জানেন যে আমরা অসহায় মানুষকে নিয়ে কাজ করি। কাজল ভাইয়ের জন্য আমি এই হুইলচেয়ারটা নিয়ে আসছি। আমার এক ভাই, উনি চাঁদপুরের এক ভাই, মতলবের এক ভাই হুইলচেয়ারটা দিয়েছেন। আসলে দীর্ঘদিন উনি বিছানায় পরে থাকতে থাকতে, দেখতে পাচ্ছেন বিছানায় দীর্ঘদিন পরে থাকতে থাকতে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এবং ওনার যে পাগুলা, এই পাগুলা কিন্তু উনি ঠিকমতো নাড়াচা করতে পারেন না। দেখতে পাচ্ছেন এই পাগুলো অনেক শক্ত হয়ে গেছে, এই পায়ে সমস্যা ওনার। উনি স্ট্রোকের রোগী। স্ট্রোক করার পরে ওনার পেছনের যে অংশটা দেখতে পাচ্ছেন, যেখানে ওনার প্রস্রাবের যে থলিটা আছে, এটা এটাতে উনি প্রস্রাব করতে হয়। আর আরেকটা কথা হচ্ছে যে উনি ওনার এই নিচের অংশটা উনি আসলে একেবারেই অকেজো। 17 বছর। এই নিচের অংশ দিয়ে কোনো কাজ করতেছে না। ভাই, কত বছর ধরে আপনি অসুস্থ? জি, আমি ভাই দীর্ঘ 17 বছর ধরে অসুস্থ। এরকম এই প্রতিবন্ধী, হাঁটাচলা করতে পারি না 17 বছর। এখন এই যে আপনার যে হুইলচেয়ারটা হইলো, এটা কি আপনার জন্য উপকার হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক খুশি। আমি যে কি খুশি হয়েছি এই হুইলচেয়ারে পেয়ে, মনে হয় যেন আমার 2টা পা ফিরে পেয়েছি ভাই। আমি একটু বাইরে যাওয়ার জন্য আমি আমাদের এলাকা আত্মীয় স্বজনের কতজনের কাছে আমি ফোন করছি, একটু কান্নাকাটি করছি, রিকোয়েস্ট করছি যে আমার একটা যদি হুইলচেয়ার দিতে পারতেন, মনে হয় যে আমার 2টা পা ফিরে পেয়েছি, একটু বাইরে যেতে পারতাম। কিন্তু আল্লাহর কি মেহেরবান, হ্যাঁ, কোন এক ভাই, আমি তাকে চিনি না, এই ভাইয়ের মাধ্যমে আমার যে হুইলচেয়ারটা নিয়ে আসছে, আমার মনে হয় আমি 2টা পা ফিরে পাইছি। এখন আমি এই হুইলচেয়ার একটু বাইরে যেতে পারবো, যেখানে ইচ্ছা আমি যেতে পারবো। এর থেকে খুশি আর কি হইতে পারে? আমি নামাজ পড়ে ভাইয়ের জন্য, সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন ভাইদেরকে ভালো রাখে। আমি নামাজ পড়ে দোয়া করব। সম্মানিত দর্শক ভাইয়েরা, দেশ বিদেশে যারা দেখছেন, আসলে একটি হুইলচেয়ারের জন্য এই কাজল ভাই দীর্ঘ 17 বছরে বিছানা পড়ে আছেন। উনি একটু বাইরে যেতে পারছেন না। তো আসলে আপনারা জানেন যে আমরা অসহায় মানুষকে নিয়ে কাজ করি। তো ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমি চাঁদপুর থেকে এসেছি। ওনার বাড়ি মুন্সিগঞ্জ সদর থানা, মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ সদর থানা উনি বর্তমানে আছেন। আসলে যে বাড়িতে বর্তমানে উনি আছেন, এটা ওনাদের ভাড়া বাসা। আসলে ওনাদের নিজস্ব কোনো এখানে বাড়ি নেই। তো আপনারা জানেন যে কাজল ভাই দীর্ঘ 17 বছর যাবত অসুস্থ থাকার কারণে বিছানায় পড়ে আছেন। এই জন্য উনি ঠিকমতো এই যে বাইরের যে দৃশ্য, বাইরের যে আবহাওয়া, উনি আজকে 17 বছর ধরে উনি দেখতে পারেন না। তো আলহামদুলিল্লাহ আমরা যে হুইলচেয়ারটা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ ওনাকে, আমার ইচ্ছা আছে যে ওনাকে আজ একটু বাইরে নিয়ে, যেহেতু গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, তারপরে আমরা চেষ্টা করবো যে একটু বাইরে নিয়ে ওনাকে একটু ঘুরিয়ে আনবো। ভাই, আপনার বসতে কোনো সমস্যা হয় না ভাই, আমি খুব ভালোভাবে আরামে বসছি। অনেক পিছন করবো। আলহামদুলিল্লাহ, একজন ভাইয়ের আমরা একটা স্বপ্ন পূরণ করলাম। তো যে যেখানে দেখছেন, ভাইয়ের একটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। ভাইটি অনেক অসুস্থ, আপনারা জানেন যে 17 বছর একটা লোক যে বিছানায় পড়ে থাকে,
ওনার এই ওষুধ এবং ওনার যে সেবা যত্ন, ওনার বিভিন্ন বিশেষ করে ওনার ক্যাথেটারটা প্রতি মাসে মাসে চেঞ্জ করা লাগে। আর এই ক্যাথেটারটা 17 বছর যাবত ওনার সাথেই আছে। একটু চিন্তা ভাবনা করে দেখেন যে একটা মানুষ এই 17 বছর যদি এভাবে বিছানা পড়ে থাকে এবং ক্যাথেটারের মাধ্যমে পায়খানা পেশাব উনি কোনো টের পায় না। ওনার জন্ম দুঃখী একজন মা আছেন, উনি ওনার ভাই ওনার সেবা যত্ন করেন। উনি যেহেতু আজকে 17 বছর এই সমস্যার কারণে উনি বিবাহ শাদী করতে পারেন না, ওনার কোনো সন্তান নাই, কোনো স্ত্রী নাই। তো সব কিছু মিলিয়ে উনি একটা অসহায় মানুষ। যদি কোনো ভাই বা সুহৃদবান ব্যক্তি যদি একটু দয়া করেন, যদি আপনারা এই ভিডিওটা একটু শেয়ার দেন, একটু লাইক দেন, একটু কমেন্ট দেন, কোনো না কোনো ভাইয়ের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছাবে। আর যদি সম্ভব হয় তাহলে এই ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের জন্য 2-4 টাকা যদি কেউ দান করেন, সহায়তা করেন, তাহলে ভাই অনেক উপকার হবে। তো যে যেখানে দেখছেন সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।